জঙ্গি নাটক মঞ্চায়নের মূল কারিগরদের একজন তিনি। এছাড়া নিয়োগ, টেন্ডার, বাণিজ্য, কেনাকাটা, নারী কেলেঙ্কারি সহ নানা অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। বলছি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলামের কথা। সবশেষ 4 আগস্ট ছাত্র আন্দোলন থামানোর কথা বলে গণভবন থেকে 25 কোটি টাকা হাতিয়ে নেন তিনি। সরকার পতনের পর ওই টাকা আত্মসাৎ করেন মনির। কিভাবে তিনি এ কারসাজি করেছেন বিস্তারিত জানবো যুবরাজ ফয়সালের রিপোর্টে। পুলিশের বিশেষ শাখার প্রধান কর্মকর্তা অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলাম আওয়ামী লীগ সরকারের জামানায় আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে নানা জঙ্গি নাটক মঞ্চস্থ করার মূল কারিগরদের একজন তিনি। এছাড়া নিয়োগ, টেন্ডার, বাণিজ্য, কেনাকাটা, নারী কেলেঙ্কারি সহ নানা অভিযোগ ওঠায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তাকে। এখানেই শেষ নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষের দিকে পুরোটা সময় মনিরুল পুলিশ সদর দপ্তর ও ডিএমপির কন্ট্রোল রুমে কাটিয়েছেন। আন্দোলন দমন পীড়নের কাজে খরচের জন্য গণভবন থেকে সর্বশেষ গত 4 আগস্ট সকালে 25 কোটি টাকা আনেন এই মনিরুল। পুরো টাকাটাই তার এসবি অফিসে নিজস্ব কক্ষে সুরক্ষিত ছিল। গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলে মনিরুল আর অফিসে আসেননি। এসবি সূত্র জানায়, এ সময় এসবিতে কর্মরত তার হেল্পিং হ্যান্ড হিসেবে পরিচিত দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা পুরো টাকা গায়েব করে দেন। জঙ্গি অভিযান নাটকের মাধ্যমে পুলিশ বাহিনীতে নাম ছড়িয়ে পড়ে মনিরুলের। এ সময় তার প্রধান ও বিশেষ সহযোগী হিসেবে সাবেক কাউন্টার টেরোরিজম প্রধান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার আসাদুজ্জামান। সূত্র জানায়, গত 4 আগস্ট বঙ্গভবন থেকে 25 কোটি টাকা ছাত্র আন্দোলন দমাতে প্রণোদনা হিসাবে এসবি ডিউটিরত সদস্যদের মধ্যে বিতরণ করতে এই টাকা আনে মনিরুল। এসবির এসএস অর্থ এবং এসবির প্রধান স্টাফ অফিসার পুরো বিষয়টি জানতেন। এসবির অতিরিক্ত ডিআইজিকে তারা বিষয়টি জানালে 3 জন মিলে সব অর্থ আত্মসাৎ করার সিদ্ধান্ত নেন। গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে। অজুহাতে এই টাকা আত্মসাতের উদ্দেশ্যে 5 আগস্ট সরকার পতনের পর এসবির প্রধান অফিস কক্ষ, তার বেলি রোডের বাসা এবং সিটিএসবির ডিআইজি অফিসে তারা 3 জন তালা লাগান। গত 6 আগস্ট এসবির কার্যালয়ে সকালে সিসিটিভি ও ডিশ লাইন কেটে দেন। 6 আগস্ট থেকে 12 আগস্ট পর্যন্ত এ সময়ের ভিতর এসবির প্রধান মনিরুলের দপ্তরে রাখা 25 কোটি টাকা 3 জন মিলে আত্মসাৎ করেছেন বলে জানায় সূত্র। এসবির একাধিক কর্মকর্তার সূত্রে বরাত দিয়ে জানা যায়, মনিরুল নিজস্ব একটি সিন্ডিকেট ছিল। সেই সিন্ডিকেটে সাবেক মহানগর গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ, মনির, সারওয়ার নজরুল সহ একাধিক কর্মকর্তা ছিলেন। এই সিন্ডিকেটের মাধ্যমে পুলিশের পোস্টিং, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য চালিয়েছেন। জানা গেছে, মনিরুলের কানাডায় নিজস্ব 2টি বাড়ি, সিঙ্গাপুরে নিজস্ব ব্যবসা, ঢাকা, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বাজারের ব্যাগে করে টাকা আসতো মনিরুলের বাসায়। এইসব টাকার ক্যারিয়ার হিসেবে কাজ করতেন এসবির বর্তমান এক ডিআইজি, এসএস ফাইন্যান্স এবং সাবেক কর্মকর্তা। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।